কলবের মধ্যে তোমার যদি গুনাহ থাকে তোমার কোরআন তেলাওয়াত ভালো লাগবে না, কবর তোমাকে চিনবে না, তোমার বাবাকে চিনবে না, তোমার মাকে চিনবে না, কাউকে চিনবে না। তুমি যদি আমল করে যাও কবর তোমার সাথে ভালো ব্যবহার করবে, তুমি যদি কোরআন পড়ে যাও কবর তোমার সাথে ভালো ব্যবহার করবে। কোন কোরআনওয়ালা ব্যক্তি যদি মারা যায়, একটা ঘটনা বলছি, এক লোক মারা গেল, কোরআনওয়ালা ব্যক্তি, কিওয়ালা ব্যক্তি, কোরআনওয়ালা ব্যক্তি মারা গেল। কোরআনওয়ালা ব্যক্তি মারা গেল, কোরআনটা পাখির রূপ ধারণ করে কবরের মধ্যে মুদ্রাটাকে তার ডানার নিচে ঘুম পড়ায় রাখছে। পাখিটা বসে রইল, ফেরেশতা গেল ঝাওয়ালের জবাব নেওয়ার জন্য, জানিয়ে দেখে কবরের মধ্যে পাখি কি দেখলো? পাখিটাকে আল্লাহ পাকের কোরআন। ফেরেশতা জিজ্ঞেস করলো, ও পাখি, তুমি আল্লাহর আদেশে কথা বলো, তুমি কে? এখানে না এই মাত্র মুদ্রা রাইখা গেল। বলে ফেরেশতা, আমি আল্লাহ পাকের কোরআন। কি বলা লাগবে তুমি আমারে বলো। বলছে এখন তো মুদ্রা রাইখা গেল, মুদ্রার কোথায়? বলছে বন্ধু আমার ডানার নিচে ঘুমায় রয়েছে রে ফেরেশতা। যাও যাও যাও, অন্য খবরে যাও, বন্ধুর কাছে কিছু জিজ্ঞাসা করা লাগবে না, কারণ সে দিন রাত নাই, দিন নাই, অন্ধকার নাই, আলো নাই, শুধু কোরআন পড়ছে আর কোরআন পড়ছে। যাও অন্য খবরে যাও, এই দোস্তের কিছুই জিজ্ঞাসা করা লাগবে না। আমার বন্ধুরে কিছু জিজ্ঞাসা করা লাগবে না, যাও অন্য খবরে যাও। আমার বন্ধু কোরআন পড়ছে, আমল করছে, রাত্রেবেলা উঠে তাহাজ্জুদ পড়ছে, তার যত শক্তি দিয়েছে সে আমল করছে, তার উপরে আমি আল্লাহ খুশি। যাও যাও যাও, অন্য খবরে যাও। আরে কোরআনওয়ালা হওয়ার দরকার আছে না নাই? কিন্তু আমরা কোরআন পড়তে জানি না। হতভাগা মুসলমান 95 জন লোক কোরআন পড়তে জানে না, তার মধ্যে 5 জনে জানে, একজনে সহিভাবে পড়ে, 4 জনে কোনো মতো অক্ষর মিলাই যায়। এই কোরআন পড়া হবে না, তার বিচারা কোরআন পড়লে সওয়াব না হয়ে গুনাহ হয়। যার কলবের মধ্যে কোরআনের একটা আয়াত নাই, নবীজি বলতেন শূন্য বাক্স, জরাজীর্ণ বাক্স, যে ঘরের মধ্যে লোকজন থাকে না, জনশূন্য ঘর। তাই তো আমি বলি তোমার শূন্য খাঁচা লইয়া যায় না কবরে, ও বন্ধু শূন্য খাঁচা লইয়া যায় না কবরে। শূন্য খাঁচার দাম নাই বলছেন, শূন্য খাঁচার দাম নাই বলছেন নবী মুহাম্মদ। তোমার শূন্য খাঁচা লইয়া যায় না কবরে, ও তোমার শূন্য খাঁচা লইয়া যায় না কবরে। যদি কোরআন পড়তে পারো, কোরআন সাথে নিতে পারো, যদি কোরআন পড়তে পারো, কোরআন সাথে নিতে পারো, থাকবা আরামে, কবরতে কেউ জ্বালাবে না, কবরতে কেউ জ্বালাবে না, বলছেন মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ও বন্ধু, লক্ষ্য করো আমরা কোন নবীর উম্মত। বাবা আদম আলাইহিস সালাম যখন বন্ধক খায়া ফেললেন, তো বন্ধু যাওয়ার সময় কাহিনীটা 300 বছর পর্যন্ত কান্নাকাটি হলো। 900 বছর? 300 বছর কান্নাকাটি করে যাও, লাভ হয় নাই, আল্লাহ তাআলা মাফ করেন নাই, দোয়া
দোয়া করেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ গো, আমরা তো জুলুম কইরা ফেলাইলাম নফসের উপরে, এই দোয়া করার পরেও মাফ হয় নাই। তারপরে বললেন কি, যখন মাফ হয় না বললেন আল্লাহ, ও আল্লাহ তোমার দোস্ত মুহাম্মদের উসিলায় মাফ করে দাও। আল্লাহ তাআলা বললেন, ও আদম তুমি এই নামটা কেমন করে জানলো, তোমার তো এখন পর্যন্ত দেখাই নাই। আদম আলাইহিস সালাম বলেন, মাবুদ গো, আরশে আজমে লটকানো দেখছি, ঝুলানো অবস্থায় দেখছি তোমার নামের পাশে তোমার বন্ধুর নাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ গো, তুমি ওই মুহাম্মাদের উসিলায় আমাদের গুনাহ মাফ করে দাও। ও আল্লাহ, শয়তানের পতঙ্গ অনুসরণ কইরা মাবুদ গো 300 বছর পর্যন্ত কান্দাম, তোমার কাছে মাফ চাইলাম, মাবুদ গো মাফ করলা না। আল্লাহ গো, মুহাম্মাদের উসিলায় মাফ করো, কারণ সে তোমার বন্ধু। ও আল্লাহ, তুমি আমার বংশধর মুহাম্মাদের উসিলায় আমাকে তুমি মাফ করে দাও। যখন মুহাম্মাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম মা হাওয়াকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, উম্মতে মুহাম্মাদি, আমরা আমাদের মূল্যায়ন করতে জানি না, আমরা আমাদের মূল্য দিতে জানি না। বন্ধু, সকল নবীর উম্মত উম্মতে মুহাম্মাদির উম্মত হইতে চাইছিল, কিন্তু সেই সুযোগ দেওয়া হয় নাই। আমরা কত বড় মর্তবাবান মানুষ, কিন্তু আমরা নামাজ পড়ি না। কত বড় ফজিলতপূর্ণ মানুষ, আমরা কোরআন পড়তে চাই না। ও বন্ধু, কোরআন যা তুমি পড়ো না, আজকের কোরআন পড়ো না, নামাজ ঠিক মতো পড়ো না, যে নামাজ না পড়বে সে আর মুসলমান থাকে না, থাকে নাকি? যে নামাজ পড়বে না, যখন আদম আলাইহিস সালামকে এবং সকল ফেরেশতাকে বলল, ও ফেরেশতা আমি প্রতিনিধি বানাবো, ফেরেশতারা বললেন, আল্লাহ সারাক্ষণ তো আমরা আপনার জিকির শোনার করি, জিকিরাজগার করি, শুকরিয়া আদায় করি, আল্লাহ আপনি আবার আদম কেন সৃষ্টি করবেন? আল্লাহ তাআলা বললেন, ফেরেশতা আমি যা জানি তোমরা তা জানো না। এরপরে আদম আলাইহিস সালামকে বানাইলো। আদম আলাইহিস সালামকে বানানোর 2000 বছর আগে নবীর নূরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। ওই 2000 বছর আগের নবীর নূরকে আদম আলাইহিস সালামের খামিরের সাথে মিশিয়ে দিলেন। কিসের সাথে? আমরা অনেক মুসলমান জানি না, নবীর নূরকে আদম আলাইহিস সালামের খামিরের সাথে মিশিয়ে দিলেন। কিসের খামির? আগার খামির। খামিরের সাথে সে আল্লাহ নবীর নূর মিশিয়ে দিলেন। এরপরে পর্যায়ক্রমে আস্তে 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 মা আমিনার রেহিমে চলে আসলো আমাদের প্রিয় নবী, দয়ার নবী, মায়ার নবী। এরপর থেকে নবী দুনিয়াতে আসে। তার মানে নবী হলো আমাদের জন্য আলো, আমাদের জন্য নূর, আমাদের জন্য পথ প্রদর্শক, আমাদের জন্য জান্নাতের ঠিকানা দিয়া গেল কে? জোরে বলেন কে? আমাদের নবী বলছে, বান্দারে উম্মত, আমার উম্মত, তোরা তো গুনাহ করো, কি করি? আল্লাহ বলছেন ধ্বংস করবে। বলছে মাবুদ গো, তুমি আমার খাতিরে, আমি না তোমার দোস্ত, ও আল্লাহ তোমার দরবারে একটা ফরিয়াদ করে যাই। মাবুদ গো, আমার উম্মত আমার কাছে সবচেয়ে প্রিয়। ও আল্লাহ, আমার উম্মত গুনাহ করবে। আল্লাহ মাবুদ গো, আমার খাতিরে আল্লাহ আমার উম্মতকে একটু ঠাই দাও, একটু রেহাই দাও। গুনাহের সাথে সাথে তুমি ধ্বংস করো না, গুনাহের সাথে সাথে তাদেরকে তুমি সাজা দিও না। আল্লাহ একটু রেহাই দাও, একটু রেহাই দাও। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। নবীজির খাতিরেই আমরা মাফ পেয়ে যাইতেছি। তাহলে শয়তান একটা সিজদা না দেওয়ার কারণে নাফরমান হয়ে গেল। বন্ধু, তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজে কয়টা সিজদা হয়? তুমি নামাজ পড়ো না, আল্লাহর সিজদা করো না, দ্বিতীয় দিন সিজদা করো না, তৃতীয় দিন সিজদা করো না, চতুর্থ দিন সিজদা করো না, পঞ্চম দিন সিজদা করো না, ষষ্ঠ দিন সিজদা করো না। শুক্রবার তুমি এক ওয়াক্ত নামাজ পড়ে চলে যাও, বাদ বাকি 6-5-30 ওয়াক্ত নামাজ তোমার হয়ে যাবে। কয়টা সিজদা হয় করে দেখছো? তাহলে তুমি কে? শয়তান একটার জন্য নাফরমান হয়ে গেল। তুমি যে অতগুলো সিজদা আল্লাহর দরবারে দিলা না, তুমি তো শয়তানের বড় খালাতো ভাই হয়ে গেল, ঠিক কিনা? আমরা কি নামাজ পড়তে চাই না? চাই না? কে নামাজ পড়বো? আল্লাহর দেখায় মুক্ত হয়ে যা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন নামাজ ইনশাআল্লাহ।
নামাজ আজ মসজিদে ওয়াদা দিয়েছেন, মসজিদে বই মিথ্যা কথা বলা যাবে না। মসজিদে বই ওয়াদা দিছে এরপর থেকে নামাজ পড়বেন না, যে কোনো একটা দেখতে দেখতে হয়ে গেছে, হয় বলে হচ্ছে প্যারালাইসিস না, চলতেছে, কান কাছে না, হাত কাছে না, হৃদয়ে একটা সমস্যা হয়ে যেতে পারে, কারণ আপনি ওয়াদা দিয়েছেন মসজিদে বসে, আল্লাহ দেন নাই। আমি কি মদ খাওয়ার জন্য ওয়াদা করাইছি? আমি কি বিড়ি খাওয়ার জন্য ওয়াদা করাইছি? মুসলমান কত বড় খারাপ, মুসলমান বাইসা থাকতে মুখের মধ্যে আগুন দেয়, অথচ হিন্দু মরার পরে মুখে আগুন দেয়, ঠিক কিনা মুসলমান? আর মুসলমান বাইসা থাকতে বিড়ি টানে, সুরুপ টানে, মাঠ টান দেয়, কত বড় খারাপ মুসলমান। তুমি সিগারেট টানো, তুমি মুখে আগুন দাও, সেই মুখটা বানানো হয়েছে আল্লাহর পবিত্র কালামটা নেওয়ার জন্য, জিকির আজকার করার জন্য, তুমি সেই মুখ দিয়ে আল্লাহর বিড়ি টানো, আগুন দাও, মুখের মধ্যে আগুন দাও, তুমি কত বড় খারাপ এখন চিন্তা করো মুসলমান। নামাজ তো পড়ো না, পড়োই না, চার দোকানে বসে তুমি বিড়ি খাও, আবার কিছু কিছু লোক আছে পায়খানার মধ্যে মাঠ টান দেয়, ঠিক কিনা? আমি বিড়ি না খাইলে আমার পায়খানা ক্লিয়ার হয়ে যায়, ওটাকে বিড়ি না খাইলে পায়খানা ক্লিয়ার হয় না। একজন বাথরুম থেকে আরেকজন ঢোক, ওই সিস্টেমে বাথরুমের মধ্যে থাকে, কত বড় খারাপ ওরা। ওরা শয়তানেরও নাম্বার কাটতে ফেলেছে, শয়তান তো নাম্বার কাছে একটা দিয়া, ওই যে নাম্বার কয়টা দিয়ে গেছে আল্লাহ তাআলাই ভালো জানে, ঠিক কিনা? সেই জন্য নামাজ পড়তে হবে, কি পড়তে হবে? আজকে সিরাতুল নবী, আমরা দামি নবীর উম্মত, আমরা সবচেয়ে দামি নবীর উম্মত, ঠিক কিনা? এই কি না স্বীকার করতে পারবো? আমরা সবচেয়ে দামি নবীর উম্মত, ঠিক কিনা? নবীর প্রেমে, নবীর সামনে আজকে নবীকে কে ভালোবাসে, ঠিক আছে? হাত তুলে দেখা, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর করেন। এখন আমি এখান থেকে 10 জন যুবক পেতে চাই যারা দাড়ি ছাড়ছো, নবীর প্রেমে তারা দাড়ি ছাড়ছো, আজ থেকে কাল থেকে পুরো দাড়িতে স্কুটি লাগাবো না, হাত তুলে দেখা, নবীর প্রেমে মসজিদে বসে থাকবো। আর যারা ছোট ছোট পারে, কিছু কিছু লোক আছে না, এই যে কি পায় সেক্সি টাইপের, যেমন আমার ভালো দেখা যায়, কি যে দেখা যায় তা তুমি বলবো না, দাড়ি ছাড়া কি ফাঁসে হয়ে গেছে, তুমি কি হয়েছে কই কেউ নাই, হাত দ্বারা করো, কেউ দাড়ি ছাড়বো, হাত দ্বারা করো, 500 জন দেখতে চাই, নবীর প্রেমে কেউ নাই, তারপরে এই নবীর ভালোবাসো, হাত দ্বারা করো, হাত দ্বারা করো, 5 জন হাত দ্বারা করো, কাল থেকে দাড়ি ছাড়ছো না, বলো কাল থেকে একজন, হাত দ্বারা করো না, সব লজ্জা, হ্যাঁ করো, তারপরে এই বাইকে এদিকে দ্বারা করো, কাল থেকে হাত দ্বারা, সব আমার মুসলিম দেখছেন, আমার মুসলিম মেডিসিনে ধরছে, আমার মসজিদে বয়ানগুলো শরীর দেখে সব আমার মুসলিম, তার মানে আমার বয়ানে এদের ধরছে, হিট লাগতেছে, আরো লাগবে যাইতে না বয়ানে, কেমন না ফেরাছিলাম দিচ্ছি, এরপরে না দিয়ে বলছে না হিস্ট্রি পিটিএস দিয়ে দিয়ে না কাটকে ফেলাই দেওয়া। নামাজ পড়ো না, শোনা তুমি নামাজ রাখবো না, কেমনে আসো না, নামাজ হইয়া না হইয়া উপায় নাই, ওই মসজিদে মনে রাখবা, সব আমার মসজিদে মুসলিম হাজার করে পাশাই, এই মসজিদে মুসলিম নাই। হুজুর আপনি কি মেডিয়ান টিটিসি দেন না? দেখুন টিটিএস দিয়ে কাট করে রাখবে, তাহলে ঘুরে মাথা ঘুরে আর নড়বে না, বাবা একটা ডাইরেক্ট টিটিএস দেবে, বড়টা দেবেন ভ্যাকসিন, তাইলে মাথা ধরবে। নাই কেউ নাই, দাড়ি ছাড়ছি নবীর, তার মানে নবীকে ভালোবাসে না, এত প্রমাণ পাওয়া যাচ্ছে নবীকে এই মসজিদে ভালোবাসে না, বাসি নাকি? নবীকে ভালোবাসি আমরা, ভালোবাসলে আপনি আপনারা কি সমস্যা ছিল পাবো না, নবীরে পাবো না, আচ্ছা তাই নবী যদি পাবো না, নবীর সঙ্গে একটা সঙ্গ নিয়ে নেবে, এইপরে কিন্তু আপনারা করতে পারবো, ঠিক আছে? এই সঙ্গীটা গাওয়ার পরে কি আপনারা করতে পারবো না? মনে মনে করতেছে এখন থেকে প্রকাশ্যে পায় না, হুজুর দেখছে, হুজুরের দিতে হয় বহুত আছে, ভাত দাও না, কেমন শুরু করছি প্রত্যেকটা মসজিদে যাই গাল করবো, টিটিএস নিয়ে যাবো, ঠিক আছে? কেমন নামাজ পড়ে না, কেমন নবীরে ভালোবাসে না। আসো নবীর সামনে আমার একটা সঙ্গীত, এবার 5 জন লোক এই মসজিদের মুসলিম আদারা করবে, তারা দাঁড়িয়ে আছে এইবার কি যে কাল থেকে দাঁড়িয়ে হাত দেবো না, কারণ সিরাতুল নবী আছে, নবীর সিরাত মানে কি, সিরাত মানে কি, সিরাতুল নবী যে পালন করতেছে মানে কি, নবীর যে চেহারা সুরা যেটা আছে আমরা নবীরে দেখতে পাবো, তার যে চেহারা সুরা আমরা তো সেটা পালন করি, সুন্নাত পালন না করলে নবীর দেখা পাওয়া যাবে না। আর নবী দেখা না পেলে হাউজে কাউসারের পানি কপালে, হাউজে কাউসারের পানি যদি কপালে না ধরে জিপটা কুত্তে না লাগে, আমি বন্ধু দিলে চলে যাবে, আউযুবিল্লাহ চাও সেটা চাও, নবী ভালোবাসে না, হাউজে কাউসারের পানি কে দেবে, এক গ্লাস পানি কে দেবে, বলো নাম বলো, তার নাম বলো, বিশ্ব নবী। তা বিশ্ব নবী যদি হায় ভালোবাসে না, তুমি হাউজে কাউসারের পানি কেমনে পাইবা? জিপটা কুত্তার মতো চলবে, কুকুরের মতো এইভাবে ধরতে থাকবে, আর এক গ্লাস পানি যে পাবে রহমতুল নবী যারা ভালোবাসো, এক গ্লাস পানি খেলে আর হাসর মিজান ফুলসিরাত পাড়াইয়া উপরে লাভ দিয়ে জান্নাতে ঢুকে যাওয়ার পর আর কোনো পানি পিপাসা লাগবে না। জান্নাতে যাওয়ার পর বাবার দূরের ঠেলা, আনন্দ ঠেলা, তো ভালো হয়েছে, নবীরে ভালোবাসা ভালো হয়েছে, দাঁড়িয়ে রেখে ভালো হয়েছে রে, আমি আজকে জান্নাতে আছি রে, যাওয়ার পরই মাছের পর দ্বিতীয় নাস্তা হবে, কি যে মজা। এখন যাওয়া লাগে রাস্তা আর এক দিকে, ওই মাটিতে পড়ে যেতে আছে, যারা জান্নাতে যাবে যাওয়ার পরে মাছের কলিজা দিয়ে রাস্তা দেওয়া হবে, তুমি যাবা এলো মেলে চলে যাবা, কত দৌড়াদৌড়ি করে
হাজার হাজার লক্ষ কিলো মাইল দৌড়ে দৌড়ে জান্নাতের উপর পৌঁছে পাইয়া চুলে চুল থাকবে না, চেহারা চেহারা থাকবে না। হুরেরা বলবে, ও জান্নাতি মেহমান আসেন, ফিরে হয়ে আসেন, মুখমণ্ডলটা ধুয়ে আসেন। যখন মুখমণ্ডলটা ধুইবে চেহারা এত সুন্দর চকচক করবে, চকচক করবে, নূরের তেজে চেহারা থেকে বাইর হবে। টেবিলে বসবে, টেবিলে বসার পরে নাস্তা দেওয়া হবে মাছের কলিজা দিয়া। 1,24,000 প্লেট খাইয়ে ফেলাবে। কয় লক্ষ? 1,24,000 এক একটা জান্নাত হবে বিশাল বিশাল। কাপড়ের দাম যদি হয় উপরের মধ্যে, তাহলে কাপড়টা বড়। 63 ফিট লম্বা হবে কাপড়ের চামড়া, তাহলে কাপড়টা কত বড় হবে? জান্নাতিও তো সেভাবে বড় বড় হবে, ঠিক কিনা? 1,24,000 প্লেট খাইয়ে ফেলবে। খাওয়ার পরে প্লেটগুলা একটা মাইরা মাইরা টেবিলের বাইরে ফাটাইবে। ঘুরে আবার ওইগুলা জোগাড় করে আনে, আবার টেবিলের উপরে কাটি দিবে। খাওয়ার পরে একটা ঠেক দেবে, জান্নাতি করবে, ও ঘুরে আর কি খাওয়ান নাই, ভয় নাই, বাকি হয়েছে। আইনে ফেলে দেবে, ও মেহমান তুমি খানা তো সব খাইয়া ফেলাইলে, এখন প্লেট খাওয়া শুরু করো। আয় এতদিন দৌড়ে আসি প্লেট খাওয়ার জন্য, যাও খানা নিয়ে আসো। হুররা বলবে, ও মেহমান এতক্ষণ যে খানা খাইছো, যে মজা পাইছো, তার সে প্লেটের মধ্যে মজা বেশি খাওয়া শুরু করো। যখন খাওয়া শুরু করবে প্লেটের মধ্যেও ওর স্বাদ বেশি। আমরা জান্নাতে যাবো একমাত্র নবীর জন্য। নাহলে যেই গুণা করি সত্যের যুদ্ধ চাইলো প্যারালাইজড হয়ে যেত, চোখ যেত, কান যেত, ঠ্যাং যেত, আটতে পারতাম না। একটা রাস্তার কোনায় কোনায় খালি দুটো আটকাছে, ঠিক কিনা? একমাত্র নবীর প্রেমে তুমি এখনো সুস্থ আছো। তোমার গুণা করার সাথে সাথে গুণা রাখা হয় না, তোমাকে একটু সময় দেওয়া হয়। দেখেনি বান্দা মাশাআল্লাহ দরবারে তওবা করে, তওবা করলে সেই গুণাটা লেখা হয় না। আর যদি তুমি দেখে আজকের গেল কালকের গেল আর বান্দা আল্লাহর দরবারে তওবা করে না, তখন বাম কাদের ফেরেশতা এই জায়গায় সম্মানিত দুজনে দুই কাঁধে রইয়া আছে। ডান কাঁধে ভালো কাজ লাগে, বাম কাঁধে গুনাহ লাগে। তুমি যখন গুনাহ করবা এই দোস্ত ডান কাঁধের দোস্ত বলে, দোস্ত একটু অপেক্ষা কর, কয়েকদিন একটু পরে দেখে তোমার জন্য অপেক্ষা করে। দেখেন তুমি তওবা করো, আস্তাগফিরুল্লাহ বলে আল্লাহ আমি আর গুনাহ করব না বলে আমি যখন তাকে গুনাহ করে কিন্তু তওবা করে না, তখন বাম কাঁধের ফেরেশতা গুনাহটা লাইকা রাখে। আর যখন গুনার বোঝা ভারী হয়ে যাবে তুমি যাবা কোথায়? জাহান্নাম ছাড়া উপায় নেই। আসতেছি নবীর সামনে একটা সঙ্গীত গায়ে লই, 5 জন যুবক দাঁড় করে লই, নবীকে যারা ভালোবাসো দাঁড়িয়ে আর সামনে তুমি একটা মজা না, তুমি আদার কথা আকার করতে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। দেখছেন সঙ্গীত গাওয়ার আগে দুটো দাঁড় করেছে, আর নাই 3 জন দেখে একটু আদার করতে 5 জন অনেক কথা। তোমরা না উপর দিন নাই এই মসজিদে মুসলিম 5 জন দেখি এক এক এত গাড়ি হেও দাঁড়া করছে, দেখছেন দাঁড়ি করবে না। আলহামদুলিল্লাহ, দেখছেন ইমানি শক্তি জাগ্রত শক্তি আছে আলহামদুলিল্লাহ। তার 3 জন আছে। আর ওই পিছনে দুজন দেখতে চায় তারা দাড়ি ছাড়েন, ছোট ছোট করে দাড়ি ছাড়বেন না, দাড়ি রাখবেন 1 মুঠি। কয় মুঠি? 1 মুঠি পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আসুন। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই, তার তারে হইল সৃষ্টি ভুবন, কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, সহে না আর পরাণে, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। এমন লাগে কথাগুলো হৃদয়টা টাইনে নিয়ে যায়, ঠিক কিনা?
নবীর প্রেমে পাগল হতে হবে। যারা নবীর প্রেমে পাগল হয়েছে এই দুনিয়া থেকে তারা জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেছে, ঠিক কিনা? কিন্তু তোমার আমার জন্য তো সেই সিস্টেম আছে, নবীকে ভালোবাসলে তুমিও জান্নাতের সার্টিফিকেট পাইবা। কিন্তু নামাজ পড়ো না, সুন্নাতের খবর নাই, দাড়ি সাথে দাড়ি, তুমি নিয়ম সাথে বুড়ো হয়ে গেছে, দাড়ি পাকছে এরপরও দাড়ি সাথে স্বাস্থ্য স্বাস্থ্য চোখের চুটি কন্যা গেল তো এরপর তার জোয়ান সাজার শখটা মিটল না। ও বন্ধু, তুমি যে গুনাহ করো, গুনাহ করলে যাইবে কোথায়? জাহান্নামে। যারা গুনাহ করে তাদের স্থান হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলেন, ইযা উলকু ফিহা সাবউলাহা শাহিদাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াযু মিনাল গায়দ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামীরা জাহান্নামের তর্জন বর্জন আওয়াজ শুনতে পাবে। জাহান্নামীদেরকে জাহান্নামের রক্ষীরা বলবে, ও জাহান্নামীরে, তুমি কেন জাহান্নামে আসলে? তোমাদের কারি কোনো নাজির যায় নাই, তোমার কাছে কি কোনো দাওয়াতকারী যায় নাই, কোনো আলেম যায় নাই, কোনো কারি যায় নাই? আল্লাহ তাআলার বাণী কিরাত কইরা কি তোমার শোনায় নাই? তুমি কেন জাহান্নামে আসলে? তোমাদের তো আগেই লেটার দেওয়া হয়ে গেছে দুনিয়াতে, তারপরে তুমি কেন জাহান্নামে আসলে? তখন জাহান্নামীরা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীরুন ফাকাযযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফী দালালিন কাবীর। হ্যাঁ, আমাদের কাছে দাওয়াতকারী গেছিল, কিন্তু আমরা তাদের কথা বিশ্বাস করি নাই। বলছিলাম আল্লাহ কিছু নাযিল করে নাই, তোমরা বিভ্রান্তির মধ্যে আছো। সারা হুজুররা দাওয়াত শোনায় আর নাকি বিভ্রান্তির মধ্যে আছে। কারা বলছে? জাহান্নামীরা বলছে, যার জন্য আমাদের আজ এই অবস্থা। আর আমরা যদি সেই হুজুরদের কথা শুনতাম, কোরআনের দাওয়াতগুলো শুনতাম, তাহলে আমার আজ কপাল খারাপ হতো না, তাহলে আমি জান্নাতে চলে যাইতাম। কই যাইতাম? জান্নাত। তাহলে হুজুরদের কথা শোনা দরকার আছে না নাই? ও বন্ধুরে, তুমি যত টাকা পয়সার মালিক হও, তুমি যতই গর্ব করো, যত অট্টালিকার মালিক হও না কেন, তোমার ভিতরে যদি কোরআন না থাকে, তোমার মধ্যে যদি হাদিস না থাকে, তুমি মরার পরে তোমার 4 পয়সার মূল্য থাকবে না। কারণ জাহান্নামের ইন্ধন হবে মানুষের পাথর। জাহান্নামের ইন্ধন কি? ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। ওয়াকুদুহান নাস, মানুষ, হিজারা মানে পাথর। জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। বলতে পারেন, ও হুজুর, মানুষ জাহান্নামে যাবে গুনার কারণে, পাথর কেন যাবে? পাথর এই জন্য যাবে, পাথরের দিয়া যদি আগুনের জ্বালানো হয়, আগুনের তেজ আরো বৃদ্ধি পায়। 1000 বছর জাহান্নাম উত্তপ্ত করার পরে জাহান্নামের আগুন সাদা বর্ণ হয়ে গেল। আবার 1000 বছর উত্তপ্ত করার পরে আগুনের বর্ণ লাল হয়ে গেল। আবার 1000 বছর উত্তপ্ত করার পরে আগুনের বর্ণ শ্বেত বর্ণ হয়ে গেল, মানে কালচে কালচে। এখন পর্যন্ত জাহান্নামের আগুন সেই কালচে বর্ণ আছে। ওই জাহান্নামের উপর দিয়ে ফুলসিরাতটা তৈরি, ফুলসিরাত যাবে জাহান্নামের উপর দিয়া। তুমি আজকে নামাজ পড়ো না, তুমি আজকে রুজু করো না, গোসল করো না, তোমার নূরের তেজল্লি বাইর হবে না। কার আলো দিয়া কেউ ফুলসিরাত বাড়াইতে পারবে না। তুমি যদি ওযু করো, তোমার চেহারা অঙ্গ প্রত্যঙ্গ থেকে নূরের তেজল্লি বাইর হবে। তুমি যদি নামাজ পড়ো, তোমার চেহারা থেকে অঙ্গ প্রত্যঙ্গ থেকে নূরের লাইট বাইর হবে। তুমি যখন জাহান্নামের গেটে যাইবা, তুমি যখন ফুলসিরাতের গেটে যাইবা, তোমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়া যে নূরের তেজল্লি বাইর হবে, তোমার ফুলসিরাত আলো হয়ে যাবে। কেউ বিদ্যুৎ গড়িতে পারাবে, কেউ হামাগুড়ি দিয়ে পারাবে, কেউ থুতনিতে ভর দিয়ে পারাবে। যার যেভাবে আমল থাকবে সেইভাবে সে ফুলসিরাত পার হয়ে যাবে। তুমি নামাজ পড়বে না, তুমি ওযু গোসল করবে না, তোমার চেহারা প্রত্যঙ্গ থেকে নূরের তেজল্লি বাইর হবে না। তুমি ধরা খাইয়া যাইবা, ধরা। জাহান্নামের যে কারণের জন্য যে ফুলসিরাত থাকবে, কাকড়ার যেদিকে ঠ্যাং আছে বড় বড় হারুসির মতো, ওইভাবে জাহান্নামের যে ফুলসিরাতটা তৈরি, তার গায়ে হারুসি থাকবে। যখন কালা মানুষ চেহারায় কোনো নূরের তেজল্লি নাই, ওগুলা পাড়াইতে চাইবে, কাকড়ার মতো ঠ্যাং ও কামড় দেয়া ধইরা জাহান্নামে ফালাই দিবে, অটো জাহান্নামে ফালাবে। জাহান্নামের এতই গভীর
গভীরতা বন্ধু লক্ষ্য করে শুনে একবার নবীজি বসেছিলেন, হঠাৎ করে একটা আওয়াজ আসলো। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে শব্দটা আসলো এটা কিসের শব্দ? নবীজি বললেন, 70 বছর আগে জাহান্নামের উপর দিয়ে একটা পাথর নিক্ষেপ করা হয়েছে, আর 70 বছর পর জাহান্নামের টাউন দেশে সেই পাথরটা যাইয়া ঠেকলো। তাহলে 70 বছরের রাস্তা হলো গর্ত, হলো জাহান্নাম। তোমার উপর থেকে যখন ফালানো হবে 70 বছর পর্যন্ত শুধু পড়তে থাকবা, পড়তে থাকবা, পড়তে থাকবা, পড়বাই তো না। পড়ার মধ্যেও সাজা আছে, পড়ার মধ্যে সাজা আছে। তুমি নিচের দিকে নামতে থাকবা, আর যে ফেরাই করে চিকেন ফেরাই দেখো না, দোকানে চিকেন ফেরাই করে ঘুরে ঘুরাইয়া তোমার কুন্দুলের মধ্যে চারোদিকে আগুনের তেজলি, বিশাল বিরাজ উঁচু দেওয়া থাকবে আগুনের। তুমি মাঝখানে পড়ে যাইবা, আগুনের তেজলি তোমার গায়ের মধ্যে লাগবে, তুমি সেদ্ধ হইয়া যাইবা, পুড়ে যাইবে তোমার চামড়া, পুড়ে যাইবে তোমার সব, তোমার সোনার অঙ্গ প্রত্যঙ্গ যারে তুমি যত্ন করে সাবান লাগাইতা, আলতাসন লাগাইতা, সব পুইরা ভস্ম হয়ে যাইবে, জাহান্নামের আগুনের মধ্যে পড়ে যাইবা। ও বন্ধু, তুমি যে গুনাহ করো, এখনো সময় আছে, গুনাহ ছেড়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত বানালেন মানুষকে, মানুষ কি সকল সৃষ্টির মধ্যে সেরা দিবস আশরাফুল মাখলুকাত। আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত বানালেন মানুষকে, মানুষকে আশরাফুল মাখলুকাত বানানোর পরে সব করে দয়া করে মায়া কইরা মানুষ বানাইছে। এই মানুষের সাথে আবার সব করে দামি জিনিস, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে ভিডিও ক্যামেরা ফিট করে দিয়েছে। তুমি যা করো তোমার ভিডিও ক্যামেরা সব রেকর্ড করে রাখতেছে। আজকের হাত হাত করো বন্ধুরে, সেই হাত দিয়া শক্তি দেখাও, সেই হাত দিয়া মানুষকে থাপ্পড় মারো, সেই পাও দিয়ে থাপ্পড় মারো, সেই জিহ্বা দিয়া মানুষকে গালি মারো। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে শোনো, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। যেদিন তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে তাদের জিহ্বা, জিহ্বা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আবার তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। আইদিহিম তোমার হাত সাক্ষী দিবে, ওয়া আরজুলুহুম তোমার পা তোমার কৃতকর্মে যত কাজ করছো সব কিছুর সাক্ষী দিবে। ওই জায়গা বন্ধু যাওয়ার কোনো জায়গা নাই। তোমাকে বারবার বলা হয়েছে শয়তানের পথ অনুসরণ করো না, কিন্তু তুমি শোনো নাই, তুমি নামাজ পড়ো নাই, কোরআন পড়ো নাই, হুজুরের কথা মানো নাই, নাজিরের কথা মানো নাই, তুমি তোমার স্বাধীন মতো চলছো। কারণ তোমার ঘরের রক্তেরা, তোমার ঘরের রক্তেরার জন্যই জাহান্নাম তৈরি করা হয়েছে। তোমার যত টাকা পয়সা থাকুক, অট্টালিকা থাকুক, গাড়ি বাড়ি থাকুক, মনে রাখবা তোমার মরার পরে কোনো 4 পয়সার দাম নাই। দুনিয়াতে নাড়াকুড়া যে ধান দেয়, ধানের নিচে যে গাছটা থাকে নাড়াকুড়া বলি আমরা, নাড়াকুড়ার দাম আছে। দুনিয়াতে নাড়াকুড়া কিনতে গেলেও টাকা দিয়ে কেনা লাগে, ঠিক কিনা? কবরে যাওয়ার পরে তুমি কোনো আমল করো নাই বন্ধু, তোমার 4 পয়সারও দাম থাকবে না। তোমাকে শুধু জ্বালানো হবে, জ্বালানো হবে, জ্বালানো হবে, পাথর দিয়ে জ্বালানো হবে, এমন ভাবে জ্বালানো হবে পেটের মধ্যে যা আছে সব বইলে বাইরে হয়ে যাবে পায়খানা রাস্তা দিয়া। সাবধান মুসলমান, এখনো গুনাহ করো না। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরেকবার ঘোষণা করেছেন, ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজ আমি ওদের মুখে সিল মাইরে দিব। যখন মানুষ সাজা সইতে পারবে না, মুখ দিয়ে শুধু চিৎকার করতে থাকবে, আল্লাহরে ডাকতে থাকবে, আল্লাহ মাফ করে দাও, দুনিয়াতে পাঠাও, আবার ভালো কাজ করে আসবো, কোনো খারাপ কাজ করবো না, মাবুদ দুনিয়াতে পাঠাও, সেই সুযোগ আর হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? তার মুখের মধ্যে সিল মাইরে দিবেন। তার হাত আল্লাহর সাথে কথা বলবে, আল্লাহ বলবে, হাত বলবে আল্লাহ আমার দিয়া ধরছে, আমার দিয়া করছে, পা করবে আমি দেখছি, পা কি বলবে? ওর কাজের সাক্ষী দিবে পা, সিদ্ধতা আটকাইয়ে দিছে। সাবধান মুসলমান, এখনো সময় আছে, গুনাহ ছেড়ে দাও। চোখের আলো আল্লাহ রাব্বুল আলামিন নিভাই দিতে পারতেন, বলে তোমরা কেমনে দেখতা? দুনিয়ার আলো তো শুধু এত সুন্দর আলো দেখতে পারত না। অন্ধ মানুষ সে বোঝে দুনিয়ার আলো কেমন না, অন্ধকার কেমন। যারা অন্ধ চোখ নাই তারা কষ্ট করে দুনিয়া লালন পালন করতে হাঁটাচলা করে। তোমার 2টা চোখ ফুটলে সব দেখার জন্য, কোরআনের আয়াত দেখার জন্য, মসজিদ দেখার জন্য, মাদ্রাসা দেখার জন্য, নাজিবদের কাছে
কাছে যাওয়ার জন্য, আলেমদের কাছে যাওয়ার জন্য, ভালো ভালো কাজগুলো করার জন্য, দান করার জন্য, সদকা করার জন্য, হজ করার জন্য, যাকাত দেওয়ার জন্য, কিন্তু এই সব দিয়া তুমি গুনাহ করো। বর্তমানে বেশি করে যুবক ছেলেরা কি সারা দিন দেয়, শুধু ইন্টারনেটে দেখে, মোবাইলের মধ্যে কি দেখে ওই জানে। বাপ একটু ছেলে বড় হইলে পরে একটা মোবাইল আগে কিনে দেয়, ঠিক কিনা? কিন্তু কোরআন শিক্ষা ক্লাসে পাঠায় না। ওই মোবাইল দিয়া তোমার ছেলের জীবনটা ধ্বংস করলা, আর মোবাইলটা যদি না দিয়া মসজিদে পাঠাইতা তোমার ছেলে আলোতে আলোকিত হতো। মনে রাখবাই, সন্তানকে কোরআন শিখাইলা না, নামাজ শিখাইলা না, হাসরের মাঠে সন্তান যখন আটকে যাইবে তখন বলবে আল্লাহ ওই বুড়ারে ধরো, আমার বাপ আমারে কোরআন শেখায় না, নামাজ শেখায় নাই, আমার যদি শেখাইতো তাহলে আজকে আমি এই ধরা খাইতাম না। মাকে বলবে মায়েরে ধরো। পর্দার অন্তরালের যে সকল মা বোনেরা শুনছো, ও মারা কবরে ধরুন, কালকে থেকে তোমার সন্তানকে মসজিদে পাঠাও, কোরআন শেখাও, মক্তবে পাঠাও, কোরআন শেখাও। যদি তুমি আসামি থেকে বাঁচতে চাও, মাপ পাইবে না, মাপ পাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন এত গুনাহ করো, এত গুনার পরে আল্লাহ রাব্বুল আলামিন দেয়া দুনিয়াতে ভূমিতে হাঁটা চলা করো। আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করত তোমার পা দুখানা এক জায়গায় করে তোমার একটা গাছের উপর দিতে করতে পারত, তোমার একটা পাথর বানাই দিতে পারত, তোমার একটা গাছ বানাই খাড়া করে রাখতে পারত, কিন্তু আল্লাহ দেয় নাই। কার জন্য? নামটা বলেন। নবীজি বলছিল, ওই যে বলছিল ফরিয়াদ করে আল্লাহ আমার উম্মত গুনাহ করবে, একটু ছাড় দেন, ও যেন তওবা করে ভালো রাস্তায় ফিরে আসতে পারে, একটু ছাড় দেন মাবুদ গো। আল্লাহ তাআলা তার ফরিয়াদটা কবুল করছেন, বিদায় দুনিয়া নিয়ে এখন বাঁচতে আছি, গুনার বড় রাস্তা দিয়ে হাঁটি। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে ঠায় দাঁড়া করে দিতে পারত, গাছকে হাঁটতে পারেনি। গাছ হাঁটতে পারে? পাথর হাঁটতে পারে? কত কিছুই হাঁটতে পারে। আমরা কি আমরা হাঁটাচলা করতেছি না? এটা কার রহমত করতেছি? আল্লাহ রহমতের নবীর সুপারিশে আমরা যে গুনাহ করতেছি, মনে করতেছি না আমরা তো বিশাল কিছু হয়ে গেছি। বিশাল কিছু তো হয়েছে, কিন্তু শ্বাসটা যাওয়ার পরে তোমার আর বিশাল কিছু থাকতো না, তুমি টাকা পয়সা নিয়ে যেতে পারতো না। সিরাতুন নবী শুধু এইভাবে পালন করলে হবে না, নবীর প্রেমে পালন করতে হবে। শুধু আইলাম টাইম শেষ, খিচুড়ি ফিল্মে টানাটানি করলাম, খিচুড়ি খাইলাম, কাইলে বাসা সব ভুলে গেলাম, এটা করলে হবে? তাহলে কাল থেকে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কাল থেকে নামাজ হবে ইনশাআল্লাহ। মসজিদে ভরে যায়, হুজুর বলতে শুধু নতুন কাম হচ্ছে, নাহলে আবার বড় টিচিএস নিয়ে আসবো আরেকদিন, ঠিক আছে? এদিন কিন্তু শুনি না, এর চেয়ে বড় টিচিএস আছে। আনার আগে কাল থেকে নামাজ হয়ে যাবে সকল মুসল্লি যারা ভাইরা আছেন। আচ্ছা, আমি কি আপনাদের খারাপ কথা শিখাই দিচ্ছি? ভালো কথা শিখাইছি। কি জন্য? আপনাদের জান্নাতে যাইতে পারে। জান্নাত 8টা, কয়টা? 8টা। শর্ট পড়বে, জায়গা শর্ট পড়বে। পৃথিবী একটা, তার মধ্যে আমরা বিভিন্ন জায়গায় এগুলো 10 20 কারণ চলবে। আর জান্নাত হচ্ছে 8টা। আর খাইবে কেন? আপনি জান্নাতে না গেলে কে খাইবে? ভোগ করবে কেন? কার জন্য বানাইছে জান্নাত? আমাদের জন্য বানাইছে। তাহলে জান্নাত যদি আমাদের বানায়, আর আমরা যদি এটা আল্লাহ শুকর করতে না করে জান্নাতে না যাইতে পারি, তাহলে এর স্যার হতভাগা খবর আছে কিছু নাই। সেজন্য কাল থেকে কি করবো? মসজিদে নামাজ পড়বে আল্লাহ। এই জন্য আল্লাহ কাছে হিদায়াত চাইতে, হিদায়াত বাজার কিনতে পাওয়া যায় না। ওই যে বললাম রাইকের কিতাবুল আমাইবা ফি হুদালিল মুত্তাকিন, এই সেই কোরআন তার মধ্যে হিদায়াত লুকাই আছে, কিন্তু আপনি কোরআন পড়েন না, বুঝলেন? হুজুরের কাছে কোরআন পড়বেন, একটা হাদিয়া শুনলো না, হুজুর কোরআন শরীফ পড়বেন, একটা হাদিয়াও দিবেন, এর কি লস হইবে আপনার? দান করলে কি টাকা কমে? দান করলে টাকা কমে? কমে না, আরো বাড়ে। দান করলে বালা মুসিবত থেকে দূরে থাকা যায়, বালা মুসিবত থেকে বাইরে থাকা যায়। আপনি একটা দান করলেন, ওই ছিল কি একটা বালা মুসিবত রাস্তায় বেড়ে আমরা ঠ্যাংটা ভেঙে যাইবো, রাস্তায় বেরিয়েছেন, ওই যে এমন একটা 500 টাকা দান করে দিয়ে গেলেন মসজিদে, বাইরে গেছেন, ওইটা কি ঢাল হিসাবে ওই যে 500 টাকায় ঠেকাই দিল, আর আপনারা কি হলো না, পাউডার বা গেল না, তাহলে বর্ত বাড়ছে না কমছে? দান করলে কমে না বাড়ে? দান করতে কষ্ট কোথায়? ওই যে শয়তান তুতো মানে চাবি মানে চাবি মানে দেয় উল্টো রাস্তা ছেড়ে শয়তান লাগে, আমরা যুদ্ধ করে পারি না। অথচ যখন মনের মধ্যে ওয়াসওয়াসা আসবে কি বলতে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আনালে জায়গায় এখানে আজান দেওয়া শুরু করবে, যখন মনের মধ্যে পাপ কাজ জাগবে, ঠিক আছে? যখন দেখবেন না আমার গুনাহ করতে মন চাইতেছে, মনের মোহন তুই যে গুনাহ করবি, আজকে না তুই গুনাহ করলেই কেউ দেখে না, তুই জঙ্গলের মধ্যে গুনাহ করলে, কিন্তু একমাত্র তোর যে রব তোরে বানাইলে সে তো সব কিছু দেখবে, যে কিনা কি সায়া জবাব দিবা তুমি আল্লাহর কাছে? হাসরের মাঠে একজন একজন দ্বারা করা হবে, একজন একজন দ্বারা করে প্রশ্ন জবাব দেওয়া হবে। তোমার দুনিয়াতে হায়াত দিছিলাম কোন কাজে ব্যয় করছো বলো? কি জবাব দিবেন? দুনিয়ায় কোন কাজে টাকা পয়সা কিভাবে কামাই করছো, কিভাবে তুমি টাকা পয়সা ব্যয় করছো, কি জবাব দিবেন?
জবাব থাকবে সেই জন্য দান সদকা করতে হবে, ভালো ভালো কাজগুলো করবে ইনশাআল্লাহ। সেই জন্য হেদায়েত কি করতে হবে, হেদায়েত পাইতে হলে মসজিদে আসতে হবে, আইসা শিখতে হবে। এরপর দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন সূরা বাকারার মধ্যে বলছেন কারা কারা হেদায়েতের উপরে আছেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউমিনুন যারা বিশ্বাস করে, যারা ঈমান আনছে, ওয়া বিল গায়বি অদৃশ্যের উপর, ওয়া ইউকিমুনাস সালাতা যারা নামাজ প্রতিষ্ঠা করে। নামাজের কথা আছে না নাই কোরআনে? কিছু কিছু ছাগলতে কয় নামাজের কথা না কেন না, তো ও জানি না নামাজ অর্থ কি, নামাজ অর্থ সালাত হইলেই ও জানে না। কিছু মাজার পূজারি পাই গেছে, ওই পার্টি সব বিভ্রান্ত করে মুসলমানকে, সাবধান, ওদের কথা শোনা যাবে না। এখনই তো আছে, দেখেন আপনি সূরা বাকারা 3 নম্বর আয়াত আমরা নিজেরা খুলে বাংলাতে তো পড়তে পারেন, বাংলার মধ্যে দেখেন না লেখাটা যে সালাতের কথা আছে কিনা, তাহলে আমরা নামাজ পড়তেছি না কেন? সালাত না পড়ে আপনি কি হেদায়েতে আছেন? নাই, তাহলে নামাজ পড়তে হবে না? আমি এখন নামাজ করছি, কি সত্য কথা বলছি? ঠিক বলছি না মিথ্যা বলছি? নামাজ পড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেন আমি যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। ভালো ভালো যে টাকা পয়সা দেন তাদের মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, এতিমদের দান করে। হারাম পন্থায় টাকা অর্জন কইরা তুমি যদি দান করো, চাইরা না সওয়াব পাইবা না, বরং আরো গুনাহগার হইবা। যার টাকা তুমি মারছো হাসরের মাঠে তাকে তোমার ওই নেকি দেওয়া লাগবে। তুমি টাকা দিবা, তখন তো টাকা কাজে লাগবে না, তখন নেকি দিবা আসতেছে, সব সময় হবে না। তারপরে আসেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। যারা বিশ্বাস করে ওই বিষয়ের উপর, উনজিলা অবতীর্ণ হয়েছে। কি অবতীর্ণ হয়েছে আমাদের উপরে? কি অবতীর্ণ হয়েছে? কোরআন বিশ্বাস করা লাগবে না? কোরআন বিশ্বাস করতে হবে। ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, ক্বাবলিকা মানে তোমাদের পূর্বে যারা, পূর্বে যে কিতাবগুলো অবতীর্ণ হয়েছে। কোরআন সর্বমোট কয়খানা? কয়খানা? 106 খানা। কয়খানা? বড় কয়খানা? ছোট কয়খানা? 100 খানা। ওই কিতাবের উপরেও কি ঈমান আনা লাগবে? ওটা বিশ্বাস করা লাগবে। আল্লাহ যুগে 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 কি 104 খানা কিতাব অবতীর্ণ করেছেন, সূরার মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ঠিক আছে, তাহলে এইগুলোর মধ্যে দেওয়া লাগবে এবং আখিরাতের উপর বিশ্বাস করতে হবে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাতের উপর দৃঢ় বিশ্বাস করতে হবে। আখিরাতে আল্লাহর সাথে দাঁড়াইতে হবে, একা একা বসে মা যাবে, বাবা দাঁড়াইবে, ছেলে যাবে, মেয়ে যাবে, দোস্ত যাবে, আর যারে লইয়া তুমি দৌড়দৌড়ি করে হে যাবে, কেউ যাবে না, একলা দাঁড়াইবা। কিন্তু এখানে একটা কথা আছে, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মারউ মা মান আহিব্বাহু। যে যারে ভালোবাসে তার সাথে তার আসল নজর হবে, ঠিক কিনা হুজুর? আল মারউ মা মান আহিব্বাহু। তুমি এখন কারে ভালোবাসবা? রাখো, তুমি ইসলামী দলকে ভালোবাসবা না তুমি নাস্তিকবাদীকে ভালোবাসবা? তুমি যারা সমর্থন, আবার কেউ আবার করে না যে আমাকে বলে মারতেছে, যেটা করেন করেন, আমার পরিবর্তন করবো, ঠিক কিনা? আমার যেটা কোরআন হাদিস আছে বলতে হবে না? তাহলে আপনি যারা ভালোবাসবেন তার সাথে তার হাসন নাসর হবে। এখন ইসলামী দলকে ভালোবাসলে আপনি তার সাথে হাসন নাসর হবে, হুজুরদের সাথে হবে, আর হুজুরের সাথে গেলে কি যে মজা, মানে কিছু করা লাগবে না। কারণ হুজুরে তো থাকবে, আপনি মাঝখানে এখন বিয়ে কি আপনি হাইটে লগে যাইবেন, আর লগে যেগুলো থাকবে জানলে বলে চাইছি দেখবে কিরে খুব পড়তেছিল আমার দুনিয়াতে আমাকে লাগে। দেখছো ওই ইসলাম আন্দোলন করছে, জামাত ইসলাম করছে, ও জামাত ইসলাম করে দেখবে কেমন হুজুরদের লগে আসতেছে ইসলামী দল। ইসলাম একটা গাছ, ইসলাম কি একটা গাছ, একটা গাছের ডাল পোষাটা হলো কি ডালা, ডাল হইলো একটা সরময়, একটা সাসিন, একটা নিসালাবাদ, একটা উজনি, একটা জমি, ওগুলো হচ্ছে ঠাল। যে কোনো একটা সহি যে পথটা একটা ধরে রাখেন, তাহলে আপনি কামিয়াবি ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? আল মারউ আমান আহিব্বাহু, যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। এখন বুঝেন আপনি হাদিস পড়ে নেন, আপনি কি করবেন? আপনি আপনার ইচ্ছা স্বাধীন দিচ্ছেন আল্লাহ তাআলা, আপনার ইচ্ছা, আপনি কারো ভালোবাসবেন আপনার ইচ্ছা। এটা তো হুজুরের কথা বলে, কিন্তু হাদিসে আছে, আমি পয়েন্টে করে দিলাম আল মারউ আমান আহিব্বাহু, যে যাকে ভালোবাসে তার সাথে হাসর নাসর হবে। এখন আপনি যারা ভালোবাসেন ভাই আপনার খুশি, আমার বলে দেওয়ার তো নাই কিছু আছে, কোন বলে দেওয়া নাই। সাবধান মুসলমান, এখন সত্য দুটো করবো, কথা আল্লাহ 7 নম্বর আয়াতের মধ্যে ওইটা করো না, যে গল্প করে আছে দেখে না কিছু, কানে শোনে কিন্তু শুনেও শুনে না। হুজুরে দাওয়াত দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ থেকে ঘুম থেকে নামাজ উত্তম। একবার মোরা কি মোরাটা যে মোরা আর পা দিয়ে খালি কাটা করবে, ঠিক ঠিক না?
সেখানে সকালবেলা যত বাথরুম আর ক্লিয়ার হয়ে যায় ওদিকে হুজুর আসসালাতু খায়রুম মিনান নাওম ও খাতার মধ্যে মুনায় ডাইনে মুনায় ভাগ করতে মন চায় না ওদিকে কিন্তু আবার বসা আছে করতে মন চায় না ওই খায়রুম মিনান নাওম শুনতেছে না মুসলমান আজকে তুমি নামাজ পড়ো না তুমি গুনাহগার তুমি কি জবাব দিবা আল্লাহর কাছে লাইয়া তুমি কি জবাব দিবা আল্লাহর সামনে সাবধান এখনো সময় আছে নামাজ ধরো নামাজ ধরো নামাজ ধরো আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর আয়াতে বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন প্রতিপালকের হিদায়াত উপর প্রতিষ্ঠিত এই আপনি যেটা বললাম আর দুইটা আয়াতের মধ্যে যা যা আছে এরাই কি আল্লাহ তাআলা বলেন 5 নম্বর আয়াতে বলেন যে এরাই কি হিদায়াতের উপর প্রতিষ্ঠিত চার দোকানে কিন্তু হিদায়াত পাওয়া যায় না সাবধান চার দোকানে যাই না মুক্তি পাওয়ার জন্য কানে হাত দিয়ে করে কত কেসা গায়ে দেয় হেললে আমি ফেল মেরে দেই আমি চার দোকানে বলি অনেক সময় আমার গল্প শুরু করে বলছেন লাস্টে যে হ্যাঁ যে এত স্পিরিট সুবহানাল্লাহ মানে এত স্পিরিট আমি ফেল মেরে দিই লাস্টে চারটে বলে কামাই না অন্যকে কামাইলে আবার মুখ দিয়ে ফায়সা কথা বাইরে যেতে পারে এই রাগ রাগ হতে পারে না মানুষের যখন নবীর বিরুদ্ধে চলে যাবে আল্লাহর বিরুদ্ধে চলে যাবে তখন কি মুমিনের হাত কি জায়গায় থাকবে কথা বলে না জায়গায় থাকবে তখন তো মারামারি সৃষ্টি হয়ে যাবে আল্লাহ তাআলা বলেন ধর্ম নিয়ে মারামারি করবে ওর পথে থাক না ও দাওয়াত শুনলে শুনুক না শুনলে না শুনুক ওর পথে থাক তুমি তোমার মধ্যে তুমি দাওয়াতের কাজ চালাই যাও নবীজি কারো বাড়ি বাড়ি দাওয়াত দিয়েছে না কারো মারে নাই মারার পরে কোনো দাওয়াত নাই সে দাওয়াত বাড়ি শুনেছে আল্লাহর বাড়ি শুনেছে তুমি আসলে আসো না আসলে না আসো যার ভালো ব্যাপার তার সাথে তোমার হাসিনা শোনাবে বুঝলেন না কয়টা জাহান্নাম হলো 7টা প্রথম হলো জাহান্নাম পরেরটা দ্বিতীয় হলো লাজা হুতামা সাইর সাকার জাহিম তারপর সর্বনিম্ন জাহান্নাম হলো হাবিয়া জাহান্নাম হাবিয়া তো পায় না এই হাবিয়া তো যাবে সর্বনিম্ন জাহান্নাম হচ্ছে এটা এখন জাহান্নামের যে জাহান্নাম 7টা আছে এর মধ্যে কি আছে এর মধ্যে আলাদা আলাদা কক্ষ দেওয়া আছে এক একটা রুমের মধ্যে এক এক ধরনের সাজা এক এক এলাকায় এক এক ধরনের সাজা তার মধ্যে প্রথম ভালো গসাক রদ গসাক কি নামে গসাকের মধ্যে জাহান্নামীদের ঘাম রক্ত পুঁজ দেয়া জমা হবে যখন পানি 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 করে চিৎকার করবে তখন জাহান্নামীদেরকে ওই রক্ত পুঁজ না খেতে দেওয়া হবে পারা যাবে খাওয়া যাবে বিসলিন নামক হ্রদের মধ্যে জাহান্নামীদের মলমূত্র জয়া জমা হবে কারণ ওদের এমন পিটানো হবে এমন ছাদা হবে পায়খানা করে দিবে রক্ত পুঁজ ঘাম জয়া জয়া ওই হ্রদের মধ্যে জমা হবে যখন পানি পানি করবে ওই বিসলিন নামক হ্রদ থেকে পুকুর থেকে ডোবা থেকে কূপ থেকে আইনা ওই মলমূত্র তাদেরকে খেতে দেওয়া হবে কারণ অনেকে বলে এত মলমূত্র বাইরে কোথায় জাহান্নামী একটা বিশাল বিশাল হবে দাঁত হবে হুকবারের মতো চামড়া হবে 63 ফিট মোটা তাহলে জাহান্নামীটা কত হবে যখন আযাবের ফেরেশতা পিটানো শুরু করবে ও তো পায়খানায় করিয়ে দিবে ঠিক কিনা পায়খানা যে জমা হবে কোথায় বিসলিন নামক হ্রদের মধ্যে যখন পানি পানি করবে খাবার করবে এত মারা মারবে মাইরের ঠেলায় পানি পানি খাবার করবে তখন ফেরেশতা জাহান্নামের ফেরেশতা ওই হ্রদ থেকে আইনা তারে ওই মলমূত্র খেতে দিবে কিন্তু তুমি আমি মুসলমান সৃষ্টির সেরা জাতি উলাইকা হুম খায়রুল বারিয়া আমরা জাহান্নামের জন্য আসি নাই আমরা যদি একটু তওবা করি আজকের বয়ানের শেষে তওবা করাই দেব আমরা নিষ্পাপ হয়ে যাব কাল থেকে আর গুনাহ করব না সেই তওবার জন্য আমরা রেডি থাকব ইনশাআল্লাহ তিনাতুল খাবার নামক বিষ আছে জাহান্নামের মধ্যে আলাদা একটা কক্ষ আছে তিনাতুল খাবার বিষ যে বিষ দিলে 70 বছর বিষ কিরায় মানুষ ছটফট করবে আর মৃত্যু কামনা করবে কিন্তু জাহান্নামে তার মৃত্যু নাই মৃত্যু একবারই সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া জাহান্নামে মরবে না জাহান্নামে বাসমান শুধু কষ্ট ভোগ করতে থাকবে ছটফট করতে থাকবে সাউথ নামক একটা সাদা আগুনের পাহাড় আছে একটা সাউথ ওই পাহাড়ের মধ্যে জাহান্নামীদেরকে অপমানিত করে ধাক্কাইতে উঠানো হবে আবার ওখানে উঠে আবার জাহান্নামের গর্তের মধ্যে ফেলানো হবে আবার ধাক্কাইতে উঠানো হবে আবার ফেলানো হবে এইভাবে জাহান্নামীদেরকে সাজা দেওয়া হবে জাহান্নামের একটা গর্ত আছে গাই কি নামে গাই নামে একটা গর্ত আছে জাহান্নামের যতগুলো গর্ত আছে দিনে 400 বার ওই গাই নামক গর্তের কাছ থেকে ক্ষমা চায় আল্লাহ ওই গাই নামক গর্তের কাছ থেকে আমি মাফ চাই আল্লাহ ওর কাছ থেকে আমারে ক্ষমা করো এত প্রকার সাজা আছে গাই নামক গর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই জাহান্নাম থেকে মাফ করুন বলেন আমিন জাহান্নাম এমন জাহান্নাম যারা জাহান্নামী হবে জাহান্নামে এমন আগুন জ্বালানো হবে শরীরের ভিতরে শরীরের চামড়া পুড়ে যাবে আবার নতুন চামড়া লাগাইয়া দেওয়া হবে সাউফা নুসলিহিন নার শীঘ্রই
তারা জ্বলবে আগুনে, কিসের মধ্যে? আগুনে জ্বলবে, এবং আগুনে তো জ্বলবেই জ্বলবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন খুলুদুহুম বাদদালনাহুম খুলুদা, আমি চামড়াগুলো তাদের আবার পাল্টাই দেব, যখন পুড়ে যায় আবার নতুন চামড়া লাগাই দেব, আবার কষ্ট ভোগ করতে থাকবে, আবার নতুন চামড়া লাগাই দেব, আবার কষ্ট ভোগ করতে থাকবে। জাহান্নামের সাজা সহ্য করতে না পারে ভাগতে চাইবে, দৌড়িয়ে ভাগতে চাইবে, কিন্তু সেই কাজ কিন্তু হবে না। জাহান্নামের চারপাশে থাকবে আগুনের একটা বড় বড় দেয়াল, ওই দেয়াল টপকাইয়া কোন সময় বাইর হওয়া যাবে না। তবুও জাহান্নামেরা বাইর হইতে চাইবে, যখন বাইর হইতে যাবে জাহান্নামের ফেরেশতারা পিটাইতে পিটাইতে অপমান করতে করতে আবার জাহান্নামে ফেরত দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা, আবার তাদেরকে সেখানে ফিরিয়ে দেওয়া হবে, পিটাইতে পিটাইতে অপমান করতে করতে ফিরিয়ে দেওয়া হবে। ও মুসলমান, গুনাহ করো, চিন্তা ভাবনা করে গুনাহ করো, গুনাহ করতেছো হাসি তামাশায় গুনাহ করো, লাইটের আলোতে গুনাহ করো, অন্ধকারে গুনাহ করো, যেখানে পাও গুনাহ করতেছো, যেখানে পাও ফায়সা কইতেছো। সাবধান মুসলমান, সেই দিনটা আসার আগে তুমি এখনো সাবধান হয়ে যাও। মানুষের চামড়া ঝলসে যাবে, ঝলসে লাওয়াহাতুল লিল বাশার, চামড়া ঝলসে দেওয়া হবে। কি করা হবে? ফুটতে ফুটতে চামড়া ঝলসে যাবে, আবার নতুন চামড়া গজানো হবে, আবার চামড়া ঝলসে দেওয়া হবে। এইখানে জাহান্নাম থেকে কেউই বাঁচতে পারবে না, কারণ জাহান্নামে কোনো মরণ নাই, বাঁচন নাই। হুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জাহান্নামে মরবে না, জাহান্নামে বাঁচবে না, জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। সাবধান, জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য এখন আল্লাহর দরবারে তওবা করো, মাফ চাও মুসলমান। মুসা নবীর আমলে বৃষ্টিপাত বন্ধ হয়ে গেল। একটা লক্ষ্য করে শোনো, যে গুনাহগারের কতটা ক্ষতি। মুসা নবীর আমলে বৃষ্টিপাত বন্ধ হয়ে গেল। মুসা নবী আল্লাহর বলে আল্লাহ বৃষ্টি দেন, আর সহ্য করতে পারতেছে না, পশু পাখি তরুলতা সবকিছু মরে যাচ্ছে, কেউ পানি পাইতেছে না। তখন সব তার উম্মত নিয়ে একটা মাঠের মধ্যে প্রথম দিন দোয়া করলেন, বৃষ্টি হয় না। দ্বিতীয় দিন দোয়া করলেন, বৃষ্টি হয় না। তৃতীয় দিন দোয়া করলেন, বৃষ্টি হয় না। আল্লাহ মুসা নবী বলেন, আল্লাহ আপনি তো বলছেন আপনি আমার দোয়া কবুল করবেন, কিন্তু আপনি তো বৃষ্টি দিতেছেন না, কারণ কি? মুসা নবী বলল, ও মুসা, তোমার ওই মজলিসের মধ্যে এমন এক নাফরমান আছে, 40 বছর পার হয়ে গেছে, এখনো সে তওবা করে নাই, ওকে বাইরে যাইতে বলো, তারপরে আমি বৃষ্টি দেব। যখন এই কথা বললো যে কে আসো না ফরমান, তাড়াতাড়ি বাইরে হও, তোমার কারণ বৃষ্টি হয় না, তোমার 40 বছর হলে এখন আল্লাহর দরবারে তওবা করো নাই। ওই গুনাহগার তো বুঝতে পারলো না সে আমার কথা আল্লাহ বলছে, ও মাথার কাপড়টা টেনে দিয়ে নিছে, মাথাটা দিয়ে এমন কান্দা শুরু করছে, বলে মাবুদ সারা জীবন গুনাহ করলাম, তোর মারে তো দরবারে মাফ চাইতে পারি নাই। আল্লাহ এখন যদি বাইরে যাই, মানুষের যদি আমার চেহারা দেখে মাবুদ গো, তাই তো আমি অপমানিত হব। আল্লাহ তুমি তোমার বান্দার অপমানিত করতে চাও না। ও আল্লাহ, আল্লাহ আমায় তুমি মাফ করে দাও, আমি আর গুনাহ করব না। ও আল্লাহ আমায় তুমি মাফ করে দাও। এমন ভাবে আকুতি বিনীত হইলাম, তওবা করল আল্লাহর দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহগারের তওবা কবুল করলেন, সাথে সাথে বৃষ্টি নামলো। মুসা নবী রাগ হয়ে গেল, বললেন আল্লাহ এখন পর্যন্ত বাইর হইল না, আপনি বৃষ্টি দিয়ে দিলেন, এই না বললেন বৃষ্টি দেবেন না, না ফারমান বৈশা আছে, তারে ঘোষণা দিলাম বাইর হওয়ার জন্য, এখন পর্যন্ত বাইর হইল না, আপনি এর আগে বৃষ্টি দিলেন, কারণ কি? আমি তারে দেখতে চাই, আল্লাহ আমার একটু দেখান সে কে। মুসা নবী আল্লাহ বললেন, ও মুসা, যখন সে নাফরমান ছিল তখনই তোমায় দেখাই নাই, আর এখন সে এমন ভাবে তওবা করছে, খাঁটি তওবা করছে, তওবাতুল্লাহ করছে। ও মুসা, আমি তোমারে তারে কেমনে দেখাই? নিষ্পাপ লোকে আল্লাহ তাআলা এত ভালোবাসেন, সেই জন্য যত বছর গুনাহ করেন না কেন, সমুদ্রের ফানা পরিমাণ যদি গুনাহ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও ঈমানদারগণ তোমরা তওবা করো, খাঁটি তওবা করো, আশা করা যায় তোমার দোয়া কবুল করা হবে, আমি আল্লাহ তোমার নিষ্পাপ বানাইয়া দেব। তাহলে তওবা করতে গেলে রাজি আছে, হাত ধরে উঠে দেখাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার সাথে সাথে বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। ও আল্লাহ, ও আল্লাহ,
আলামিন ও আরশের মালিক ও রিজিক দাতা ও পালন কর্তা ও আমার আল্লাহ আমি বুড়ো হয়ে গেলাম আমি গুনাহ করলাম আল্লাহ আমার গুনাহ কথা মাফ করে দেন জীবনে আর গুনাহ করব না ও আল্লাহ আপনি ওয়াদা করেছেন বান্দা ছাড়ি দিলে তওবা করলে পিছনে যত গুনাহ করছে সব গুনাহকে নাম দ্বারা পরিবর্তন করে দেয় মাবুদ গো এই বান্দার গুনাহগুলো নাম দ্বারা পরিবর্তন করে দেন বলে আল্লাহু আকবার আজ থেকে আমরা খাঁটি তওবা করলাম তাওবাতুন নাসুহা বললাম কাল থেকে আর গুনাহের কাছে যাওয়া যাবে না কাল থেকে মসজিদে নামাজের জন্য আসতে হবে কোরআন পড়তে হবে তুমি যদি কোরআন না পড়ো তুমি যদি মসজিদে না পড়ো তুমি যদি তওবা করলা তওবা তোমার কাজে লাগবে না অনেকে মনে করে তওবা করলাম গুনাহ তো মাফ হয়ে গেছে আবার গুনাহ করে আবার একদিন তওবা করব না আর হুজুর আইলে কোনো কাজ হবে না তোমার মনের খবর আল্লাহ সব জানেন তুমি খালি দিলে তওবা করছো না অল্প তওবা করছো আল্লাহ সব জানেন তোমার তওবা মাফ হবে না সেই জন্য খাঁটি দিলে তওবা করো তওবাতুন নাসুহা তওবাতুন নাসুহা মানে খাঁটি তওবা আর জীবনে গুনাহ করা যাবে না যদি গুনাহ হইয়াও যায় দৌড় দিয়া কাঁদতে কাঁদতে মসজিদে আইসা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহরে বলবা মাবুদ গো খাঁটি তওবা করছিলাম তুমি তো মাফ করে দিছো আল্লাহ শয়তানের ওসওয়াসায় পড়ে গেছি ও আল্লাহ ওই জিদ্দাত আমার তুমি মাফ করে দাও আল্লাহ আর গুনাহ করব না আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দেবে কিন্তু খাঁটি তওবা করা লাগবে ঠিক কি না? খালি খালি তওবা আমরা থাকবো ইনশাআল্লাহ।